আদ জাতির কাছে তাদের ভাই হুদকে প্রেরণ করলাম, তিনিও বললেন আমার জাতিরা শুনো, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। মাদিয়ানবাসীর কাছে আমি প্রেরণ করেছিলাম শুআইব নবীকে, তিনিও বললেন আমার জাতি শুনো। যুগে যুগে যত নবী আসছিল সব নবী ছিল অঞ্চলভিত্তিক, এলাকাভিত্তিক, জাতিভিত্তিক, সমাজভিত্তিক, ভাষাভিত্তিক, আর দয়াল নবী ছিলেন বিশ্বভিত্তিক। আল্লাহর হাবিব বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। হে বিশ্ব মানবতা, আমি সকলের জন্য রসুল হয়ে প্রেরিত হয়েছি। আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাত তুলে দোয়া করতেন, আল্লাহ যুদ্ধ বুদ্ধ কিছু করতে পারবো না, সব বিজয়ী করে দাও। আল্লাহ রসুল চাইলে পারতেন, দোয়ার মাধ্যমে রসুল বিজয়ী করেন নাই। আমরা অনেকে মনে করি হুজুরদের এগুলো দরকারটা কি, হুজুররা শুধু কথা বলে নরম নরম আসমানের উপরে জমিনের নিচের কথা বলবে, দুনিয়াদারি নিয়ে এগুলো আলেমদের কি দরকার? উনার এই জগতের কথা বল লাভটা কি? কারণ এই কথা বললে তো কেউ না কেউ কষ্ট পাবে। কারণ একটা মসজিদে অনেক ধরনের মুসল্লি আসে না, এক এক মুসল্লির এক একটা রাজনৈতিক চোষ আছে, এক একজন এক একটা দলকে পছন্দ করে। তা এখন হক কথা বলতে গেলে তো যারা অন্যায় করে তাদের গায়ে পড়বেই। এখন ওই দলের লোকেরা কষ্ট পাবে, কারণ ওরা সাদাবাজি করতেছে, আমরা সাদাবাজির বিরুদ্ধে বললেই ওরা মন খারাপ করবে। ওরা দুর্নীতি করতেছে, দুর্নীতির বিরুদ্ধে বললে কেউ মন খারাপ করবে। চুরি করতেছে, চুরির বিরুদ্ধে বললে কেউ খারাপ করবে। সেই জন্য আমাদের অনেকের একটা আশা যে হুজুররা এমন বা বক্তব্য দিবে যাতে কারো গায়ে না পড়ে, সোজা চলে যাবে আসমানের নিচে জমিনের উপরে। এরকম যদি হয় তাহলে তো কোনো ওয়াজই করা যাবে না। কারণ প্রথম ওয়াজ শুরু করতে আউযুবিল্লাহ পড়তে হয় কিনা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাই হচ্ছে অ্যাটেম্বু, শয়তানকে অ্যাটেম্বু মারা। তো কাউকে কষ্ট না দিয়ে ওয়াজ করতে চাইলে আউযুবিল্লাহ পড়া যাবে না, কারণ আউযুবিল্লাহ পড়লেই তো শয়তান নারাজ হবে। এখন কি আমি আউযুবিল্লাহ বাদ দেব নাকি শয়তান বাদ দিতে হবে? বলেন কি করতে হবে? শয়তান বাদ দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের মাধ্যমে 10টি বছর অতিবাহিত করেছেন। একটি বার আল্লাহ রসুল বললেন আসমানের উপর জমিনের নিচের কথা বলবো, দুনিয়াদারি কোনো কথা আমি বলবো না। দুনিয়াতে ইসলামের রাজত্ব কায়েম করার জন্য নবী যদি রক্ত দিতে পারেন, যুদ্ধ করতে পারেন, মাথা ফাড়াতে পারেন, দাঁত ভাঙতে পারেন, আর নবীর ওয়ারিস আলিমরা যদি বলে আসমানের উপরের কথা জমিনের নিচে কথা বলবো, সেটা আলিম নয়, এটা হয়তো মুনাফিক। সেটা কি? মুনাফিক। সেজন্য রসুল বলেছেন আস-সাকিতু আনিল হক্কি শাইতানুন আখরাস, যে মিম্বারে বসে সত্য কথা বলে না, কোনো মানুষ রাগ করবে, অসন্তুষ্ট হবে, মন খারাপ করবে, সেই ভয়ে হক কথা বন্ধ করে দে। রসুল বলে সে ইমাম নয়, সে খতিব নয়, সে হচ্ছে বোবা শয়তান। সে কি? বোবা শয়তান। এটা কি শরীয়তুল্লাহর কথা নাকি ডাইরেক্ট রসুলুল্লাহর কথা? রসুলুল্লাহ বলছেন। সেজন্য প্রত্যেক জুমায় আমাদেরকে আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী কথা বলতে হবে, আমল করতে হবে। রসুল শুধু কথা বলেন নাই, আঘাত করেছেন, কাফেরকে আঘাতও করেছেন, কষ্ট দিয়েছেন, মেরেছেনও, কারণ কালিমার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর হুকুম অনুযায়ী। আর আমরা হক কথা বলতেছি, এটাও অনেকে যদি কষ্ট পায় মনে করতে হবে এই হক কথা আল্লাহ কবুল করতেছেন। আসলে কবুল করলেই মুনাফিক কাফেরদের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, আর মুমিনদের কাছে ভালো লাগবে। যার কাছে ইমানের কথা শুনে ভালো লাগে মনে করতে হবে তার ইমান তাজা আছে। ইমান কি আছে? আমাদের ভালো লাগে না খারাপ লাগে? যার কাছে ইমানের কথা শুনে, হক কথা শুনে খারাপ লাগে, হুজুর এগুলো কি হয়েছে, তো মনে করতে হবে তার ভিতর মুনাফিকে ঢুকে গেছে। সে বলতেছে হুজুর শুধু ইসলামের কথা বলবে, নামাজ রোজার কথা বলবে, আমার নেতার বিরুদ্ধে কেন বলে? তো তোমার নেতা যে অন্যায় করে এটা আমাকে বলতে হবে না? আল্লাহর কাছে জবাব দিতে হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যায়ে এসে ফতে মক্কা গত জুমায় বলেছিলাম, আজকে হচ্ছে আমাদের বিদায় হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যায়ে একটা হজ করেছিলেন। নবীজি হজ একবারে করেছেন, সেটাই প্রথম হজ, সেটাই শেষ হজ।
এই বিদায় হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে এটা হলো শ্রেষ্ঠ ভাষণ। এর উপরে ভাষণ এখনো কেউ দিতে পারে নাই, পারবেও না। সুবহানাল্লাহ। রাসূলের সেই ভাষণটার নাম ছিল কি ভাই? বিদায় হজ্জের ভাষণ। সবাই বলুন, বিদায় হজ্জের ভাষণ। খুতবাতু হাজ্জাতিল বিদা। সেই ভাষণের সামনে লোক ছিল, ঐতিহাসিকগণ বলেন হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রহমতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া লিখেছেন 1,24,000 সাহাব, 1,24,000 সাহাবী ছিলেন, যেটাকে সহজে বলা হয় 1.25 লক্ষ। বিদায় হজের ভাষণে রাসূলের সামনে উপস্থিত ছিলেন কত মানুষ? 1.25 লক্ষ। কিন্তু আবার কিছু কিছু ঐতিহাসিকগণ বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেদিন উপস্থিত ছিলেন 1,40,000। 1,40,000। তিনি বলেছেন, আবুল হাসান আলী আন-নাদভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি ঐতিহাসিক একটা কিতাব লিখেছেন। তো একজন 1,24,000 আর একজন 1,40,000 কেন বলতেছে? পার্থক্য হলো 1,24,000 যিনি বলেছেন তিনি শুধু পুরুষ হিসাব করেছেন, আর 1,40,000 যিনি বলেছেন তিনি নারীকেও হিসাব করেছেন। অনেক নারীরা হজে যায় না, তিনি সবাইকে হিসাব করে 1,40,000 বলেছেন। শিশু সহ সব মিলে প্রায় 1.5 লক্ষ। তাহলে আজকে থেকে 1,500 বছর আগে, আজকে হচ্ছে 1440 হিজরি, তার মানে 1400 প্রায় ৪৪ বছর আগে, আরো 10 বছর যোগ হবে, 57 বছর আগে। কারণ 10 বছর পরে হিজরতের 10 বছর পরে রাসূল ভাষণ দিয়েছিলেন। তা আজকে থেকে 1457 বছর আগেই 1.5 লক্ষ মানুষ, সহজ কথা মনে করতেছেন? 1.5 লক্ষ মানুষ আজকে থেকে 57 বছর আগে, মানে মনে হবে 1.5 কোটির চাইতে বেশি বর্তমান যুগের জন্য। কারণ সেই যুগে যে জায়গার দাম 500 টাকা ছিল, এখন সেই জায়গার দাম 5 কোটি টাকা হয়ে গেছে। এইভাবে করে সংখ্যা বাড়ছে, মূল্য বাড়ছে। তাহলে লক্ষ লক্ষ সাহাবা একরামের সামনে রাসূল ভাষণ দিয়েছিলেন। ভাষণের নাম কি? বিদায় হজের ভাষণ। ভাষণটা ছিল মাত্র 27 মিনিট, শুধু 27 মিনিট। একটা ক্লাস, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ক্লাসের পিরিয়ড হচ্ছে 40 মিনিট, 45 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা। আর রাসূলের বিদায় হজের ভাষণটা ছিল মাত্র আধা ঘন্টা, 27 মিনিট। কিন্তু আধা ঘন্টায় নবীজি যে কথাগুলো বলেছিলেন এর ব্যাখ্যা করতে ওলামা একরামদেরকে হাজার হাজার ঘন্টা দরকার হয়, তারপরও ব্যাখ্যা শেষ করতে পারেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য ছিল জাওয়ামিউল কালিম। শব্দটা মনে রাখবেন, জাওয়ামিউল কালিম শব্দ একটা, অর্থ অনেক। যেমন আরবের বক্তব্য হুম, হুম মানে হচ্ছে তারা সবাই, একটা শব্দ হুম, এই হুমের মধ্যে সকল মুসল্লিরা একসাথে ঢুকে গেছে। আরবি বক্তব্যটা এরকম, শব্দ কম হবে, ব্যাখ্যা অনেক লম্বা হবে। আর নবীজির জবান দিয়ে যেটা বের হচ্ছে সেটা আরও মণিমুক্তা, এক এক কটায় 1 বছরের ব্যাখ্যা করলেও রাসূলের কথা শেষ হবে না। সেটাকে আরবিতে বলা হয় জাওয়ামিউল কালিম। অসংখ্য বার্তাকে একসাথে করে নবীজি বক্তব্য দিতেন। সুবহানাল্লাহ। নবীজির প্রায় বক্তব্য ছিল 6 মিনিট, 7 মিনিট, 10 মিনিট। সর্বোচ্চ বক্তব্য দিয়েছিলেন কয় মিনিট? 27 মিনিট। সে 27 মিনিট রাসূলুল্লাহ বক্তব্য দেওয়ার আগেই নবীজি ইয়ামানে যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের শাসক করে, গভর্নর করে পাঠাচ্ছেন, রাসূল বলেছিলেন, মুআজ আজকে তোমাকে ইয়ামানে পাঠাচ্ছি গভর্নর করে, মনে রাখিও তুমি ইয়ামান থেকে ফিরে এসে আমি রাসূলকে আর হয়তো পাবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ে কথা বলে দিলেন।
মুআয ইবনে জবল তাড়াতাড়ি উঠ থেকে নেমে, হুজুর আমি যাব না, আমি ইয়ামানের থেকে যাব, আপনি আল্লাহর দরবারে চলে যাবেন, আমি তো রসুল ছাড়া বাঁচতে পারবো না, আমি নবীর মদিনা ছাড়বো না। আল্লাহর হাবিব বলেন, আমি যেটা বলতেছি সেটাই তোমাকে মানতে বাধ্য, সেটা ফরজ। এরপরে রসুল বিদায় দিলেন ইয়ামানে হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে রসুল বিদায় কথাটা আস্তে আস্তে বলা শুরু করলেন। বিদায় হজের ভাষণেও আল্লাহর হাবিব প্রথম বললেন আইয়ুহান নাস। রসুল বক্তব্যটি ছিল আইয়ুহান নাস। আইয়ুহান নাস মানে শুধু মুসলমান নয়, শুধু মুমিন নয়, শুধু হিন্দু নয়, শুধু বুদ্ধ নয়, শুধু মক্কাবাসী নয়, পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবার উদ্দেশ্যে নবীর ভাষণ। আইয়ুহান নাস, ও ম্যানকাইন্ড, ও বিশ্ব মানবতা, তুমি হিন্দু হও, বুদ্ধ হও, খ্রিস্টান হও, মুমিন হও, ইহুদি হও, নসরা হও, খসরা হও, যত হোক না কেন, তুমি যদি আদমের সন্তান হও, আমার বক্তব্য তোমার জন্য। সুবহানাল্লাহ। রসুলের সমস্ত বক্তব্যগুলো কি ছিল? বিশ্ব মানবতার উদ্দেশ্যে। কারণ অন্যান্য নবীরা ছিলেন এলাকাভিত্তিক নবী, আমার নবী ছিলেন বিশ্বের নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যুগে যুগে নবী পাঠিয়েছি, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। আমি নবী পাঠিয়েছি ভাষার জন্য, বাংলা ভাষার জন্য আলাদা নবী, ইংরেজি ভাষার জন্য আলাদা, চাইনিজ ভাষার জন্য আলাদা, উর্দু ভাষার জন্য আলাদা ভাষাভিত্তিক নবী প্রেরণ করেছি। কিছু কিছু নবীকে প্রেরণ করেছি অঞ্চল ভিত্তিক। চট্টগ্রামের জন্য একটা, ঢাকার জন্য আরেকটা, বরিশালের জন্য আরেকটা, রাজশাহীর জন্য আরেকটা, বাংলাদেশের জন্য একটা, চীনের জন্য একটা, রাশিয়ার জন্য একটা, দেশভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ভাষাভিত্তিক। সেজন্য সেই নবীরা কথা বলতেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আমি নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছি তার জাতির কাছে, তিনি সম্বোধন করতেন, হে আমার জাতি, আল্লাহর গোলামি করো। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আদ জাতির কাছে তাদের ভাই হুদকে প্রেরণ করলাম, তিনিও বললেন, আমার জাতিরা শুনো, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। মাদিয়ানবাসীর কাছে আমি প্রেরণ করেছিলাম শুআইব নবীকে, তিনিও বললেন, আমার জাতি শোনো। যুগে যুগে যত নবী আসছিল সব নবী ছিল অঞ্চল ভিত্তিক, এলাকা ভিত্তিক, জাতিভিত্তিক, সমাজভিত্তিক, ভাষাভিত্তিক, আর দয়াল নবী ছিলেন বিশ্বভিত্তিক। আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। হে বিশ্ব মানবতা, আমি সকলের জন্য রসুল হয়ে প্রেরিত হয়েছি। আমি ভাষাভিত্তিক নয়, আমি অঞ্চলভিত্তিক নয়, আমি দেশভিত্তিক নয়, আমি যুগভিত্তিক নয়, আমি কিয়ামত পর্যন্তের জন্য সব জাতির জন্য আমি রসুল, সর্বশ্রেষ্ঠ রসুল হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভাষণ দিতে বলতেন, আইয়ুহান নাস, হে বিশ্ব মানবতা শোনো, আমি যেমন সকলের জন্য নবী, আমার নবী বলেন পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষ হলো এক জাত। সকল মানুষ কি? ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। বুঝে বলুন, না বুঝে বলুন, সবাই আল্লাহু আকবার। বুঝলে বলতে হবে আল্লাহু আকবার, না বুঝলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ কি সুন্দর করে মেসেজ দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্ব মানবতা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদের সবাইকে আমি একজন পুরুষ থেকে একজন নারী থেকে সৃষ্টি করেছি। পুরুষের নাম হলো আদম, নারীর নাম হলো হাওয়া। সকল মানুষের বাবা কয়জন? একজন। সকল মানুষের মা কয়জন? একজন।
ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, এবার তোমাদেরকে আমি গোত্র গোত্র ভাগ করেছি, এলাকা এলাকা ভাগ করেছি, লিতাআরাফু, তোমরা যাতে পরিচয় পেতে সহজ হয়। আসল অরিজিনাল হলো তোমাদের একজন। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, লা ফাদলাল আরব আলা আজামি ওয়ালা আজামা আলা আরবি কুল্লুহুম মিন আদম ওয়া আদম মিন তুরাব। বিদায় হজের ভাষণে আল্লাহর নবীর প্রথম বক্তব্য 27টি বক্তব্য দিয়েছিলেন, 17টি পয়েন্টে কথা বলেছিলেন। 1 নম্বর কথা হচ্ছে, কোনো মানুষ কালোর উপর সাদা, সাদার উপর কালো, আরবের উপর অনারব, অনার উপর আরব, কোনো পার্থক্য নাই, সকল মানুষ সমান। আল্লাহু আকবার। সাম্যতা প্রতিষ্ঠা করলেন, সমস্ত মানুষ সমান। কিসের গর্ব, কিসের অহংকার? তোমার কাছে 10 তলা আছে, আরেকজন গাছতলায় শুয়ে আছে, কিন্তু আল্লাহর কাছে 10 তলার অধিবাসী, গাছতলার অধিবাসী সমান না বিভেদ আছে? সমান, কোনো ভেদাভেদ নেই। 10 তলা থেকে শুনলো, ডাকলো আল্লাহ শুনে, গাছতলা থেকে ডাকলো আল্লাহ শুনে। একজনে কোটিপতি, আরেকজনে জিরুপতি। জিরুপতি ডাকলে আমার আল্লাহ যেমন শুনে, কোটিপতি ডাকলো আমার আল্লাহ শুনে, কোনো ভেদাভেদ নাই। ভেদাভেদ হলো একটা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ভেদাভেদ হলো একটা, সেটা হলো যার অন্তর আল্লাহর ভয় বেশি আছে, যে মুত্তাকি, সেই আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। তাহলে দামি হওয়ার জন্য পয়সা দরকার নাই, দামি হওয়ার জন্য শরীর দরকার নাই, দামি হওয়ার জন্য বংশ দরকার নাই, দামি হওয়ার জন্য তাকওয়া দরকার। কি দরকার? তাকওয়া, আল্লাহর ভয় কার ভিতর কি রকম আছে, সেটাই হচ্ছে আল্লাহর কাছে বিবেচ্য বিষয়। তোমার গাড়ি আল্লাহ দেখবে না, তোমার বাড়ি আল্লাহ দেখবে না, তোমার কুরবানিতে গরু কত বড় এটা আল্লাহ দেখবে না, তোমার জন্তু কত বড় আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে তোমার অন্তর, কোন বিশুদ্ধ নিয়তে তুমি আল্লাহকে ডাকতেছো, সেটা হচ্ছে আল্লাহর কাছে বিবেচ্য বিষয়। তাহলে বুঝে থাকলে বলুন, বিদায় হজ্জের ভাষণ শ্রেষ্ঠ ভাষণ। 17টি পয়েন্টে আল্লাহ কথা বলেছিলেন, নবীজি কথা বলেছিলেন। 1 নম্বর পয়েন্টের নাম কি? মানুষে মানুষে কি নাই? ভেদাভেদ নাই, সকল মানুষ আল্লাহর কাছে সমান। কেন আজকে আমরা ভেদাভেদ করতেছি? অমুক দেশের বিরুদ্ধে, অমুক রাজাকার, অমুক এইভাবে করে আমরা ভেদাভেদ করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিচ্ছি। মানুষের মধ্যে ভেদাভেদ করিয়েন না ভাই, মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করিয়েন না। আল্লাহ বলেছেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। যারা বলে আমরা দেশকে অমুক রাজাকার মুক্ত করব, তারাই হচ্ছে সবচেয়ে বড় ফিতনাবাজ। তারাই মানুষের মধ্যে ভেদাভেদ করে একটা ফুজি খাটাতে চায়, একটা মানুষকে পার্থক্য করে দিতে চায়। এটা হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এটা বলে দিলেন, তোমরা সেই ফুজি নিয়ে ব্যবসা করিও না, অমুক 71 আগের, অমুক 71 পরের, এই পুঁজি বাদ দাও। এই পুঁজি নিয়ে ব্যবসা করতে চাইলে জনগণ তোমাদেরকে গ্রহণ করবে না। পুঁজি হলো একটা, সকল মানুষ আল্লাহর বান্দা, সকল মানুষ রসুলের উম্মত, সকল মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই। তুমি কেন আজকে ভেদাভেদ করে আমি অমুক মানুষকে দেশ থেকে বিদায় করব, অমুক মানুষকে দেশ থেকে দূর করব, আমরা দেশকে অমুক মুক্ত করতে চাই? এই ভেদাভেদ করাটা হচ্ছে কুফুরি, এই ভেদাভেদ করাটা হচ্ছে সমাজে ফিতনা করা। আর আল্লাহ বলেছেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। মানুষ হত্যার চাইতে বড় অপরাধ হচ্ছে ফিতনা করা। কি করা ভাই? ফিতনা করা, ফসাদ করা, অশান্তি সৃষ্টি করা। তাহলে রাসূলুল্লাহর বিদায় হজের ভাষণ থেকে আমরা প্রথম মেসেজ পেলাম, সকল মানুষ সমান, অধিকারের দিক থেকে সমান, আইনের দিক থেকে সমান, বিচারের দিক থেকে সমান। নাকি কোর্টে গেলে ওরা ক্ষমতায় ছিল, ওরা চেয়ারম্যান, ওরা মেম্বার, ওদের বিচার আলাদা হবে আর গরিবের বিচার আলাদা হবে, সেরকম কি ভাগ করা যাবে? আল্লাহর নবীর যুগে বনু মাখজুমিয়া গোত্রের একজন মহিলা চুরি করেছে। বনু মাখজুমিয়া গোত্র ছিল সবচাইতে শ্রেষ্ঠ গোত্র, পয়সাওয়ালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই গোত্রের লোকেরা সুপারিশ করার জন্য যাচ্ছেন। আল্লাহ নবী কার কথা বেশি শুনবে? নবীজি বেশি ভালোবাসতেন হাসান হুসাইনকে এবং জাইদের ছেলে ওসামাকে। তারা ওসামাকে ঠিক করলো, ওসামা তুমি রসুলকে গিয়ে বলবা মহিলাটা চুরি করেছে, অত্যন্ত সম্ভ্রান্ত দামি পরিবারের মহিলা,
মহিলার যাতে হাত কাটা না হয়, কারণ চুরি করলে হাত কাটার বিধান কে দিয়েছে? والسارق والسارقة فاقطعوا أيديهما, চুরি করলে পুরুষ হোক নারী হোক হাত কাটতেই হবে। ওরা এসে সুপারিশ করলো আল্লাহর নবীকে, মহিলার হাত যাতে কাটা না হয়, কারণ মহিলার হাত যদি কাটা হয় তাহলে পুরা গোত্র কালিমা পড়বে না, তারা ইসলামের পক্ষে আসবে না। একজনের জন্য আল্লাহর নবী যদি ছাড় দেয় তাহলে অবশ্যই বিশাল উপকার হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বললেন, লাউ কানাত বিনতি ফাতেমা সারাকাত লাকাতাতু ইয়াদাহা, তোমরা সুপারিশ করতে আসছো সম্ভ্রান্ত পরিবারের মহিলার হাত না কাটার জন্য। পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আমি রসুল, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি রসুল্লাহ নিজ হাতে ফাতেমার হাত কেটে দিব। আল্লাহু আকবার। আমার কাছে ফাতেমা এবং অন্য মেয়ের বাক নাই, সব সমান। ইসলামের দিক থেকে সব কি সমান, কোনো ভেদাভেদ নেই। এটা কেমন কথা? আপনি আশ্চর্য হয়ে যাবেন এই কথা লোড কত বেশি। সকলের সমান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সকল মানুষ সমান বলে শুধু বক্তব্য দিয়ে শেষ করে নাই, প্রমাণ করে দিলেন মসজিদের কাতারে ধনী গরিব রাজা প্রজা একসাথে দাঁড়াতে পারবে। কোনো প্রজা বলতে পারবে না আমি রাজার সামনে দাঁড়াবো না, রাজা বলতে পারবে না উনি আমার সামনে দাঁড়াইতে পারে না। মসজিদের কাতারে সব কি সমান। আগে আইনে লড়া ইমে আগর ওয়াক্তে নামাজ, कबला रूहो के ज़मीं बोस हुई कौम हिजाज, एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज, ना कोई बंदा रहा और ना कोई बंदा नवाज। সুলতান মাহমুদ সাবকতগীন তিনি ছিলেন ভারত উপমহাদেশের একজন বড় লিডার, প্রধান। ওনার গোলামের নাম ছিল আয়াস। যুদ্ধ শেষ করে নামাজের সময় প্রধানমন্ত্রী সুলতান মাহমুদ গজনবী যেখানে দাঁড়াতে পারেন সেখানে তার সৈন্য, তার সেনাবাহিনী, তার দারোয়ান, তার প্রজা আয়াস দাঁড়াতে পারবেন, কেউ নিষেধ করতে পারবে না। নামাজের কাতারে সবাই সমান, বিচারের কাতারে সবাই সমান, অধিকারের দিক থেকে সবাই সমান। সেখানে কালো ধলা, সুন্দর মোটা চিকন পয়সাওয়ালা গরিবের ব্যবধান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মাধ্যমে দূর করে দিলেন ভাষণ দিয়ে। কোনো ভেদাভেদ নাই, সকল মানুষ আল্লাহর বান্দা, সকল মানুষ রাসূলের উম্মত। সেখানে আরবের উপর অনারবের ফজিলত, অনারবের উপর আরবের ফজিলত, কোনো ভেদাভেদ নাই, সকলে সমান। কুল্লুহুম মিন আদম ওয়া আদম মিন তুরাব, মাটি থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার ঘোষণা করলেন, নবীজি বললেন, ইসমাউ কওলি ফাইন্নী লা আলকাকুম বাদা আমি হাযা ফি মাকানি হাযা। 2 নম্বর মেসেজ শোনো, আজকে জাবাল রহমত আরাফাতের ময়দানে জিলহজ মাসের 9 তারিখে হজের এই মৌসুমে পবিত্র মক্কা নগরীতে আমি রসুল ভাষণ দিচ্ছি। বলুন, রসুল ভাষণ দিয়েছেন বাংলাদেশে, চীন নাকি মক্কা শরীফে? বলুন, মক্কা শরীফে। 1 নম্বর নাম মক্কা শরীফ। 2 নম্বর রসুল ভাষণ দিলেন জবল রহমতের উপরে। সেই যুগে স্টেজ ছিল না, প্যান্ডেল ছিল না, আল্লাহর কুদরতি পাহাড় জবল রহমতের উপর নবী দাঁড়িয়ে দিলেন। 3 নম্বর দিনটা ছিল, মাসটা ছিল জিলহজ মাস। কোন মাস? বলুন সবাই, জিলহজ। 4 নম্বর ভাষণটা দিলেন আরাফাতের দিন। কিসের দিন? 9 জিলহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের আরাফাতের দিন সবচাইতে সম্মানিত দিন, 1 নম্বর। 2 নম্বর রসুল বলেন, আরাফাতের দিন যেমন সম্মানিত, আজকের এই মাঠটা, জায়গাটা সবচাইতে দামি জায়গা। সুবহানাল্লাহ। নবীজি তারপরে বলেন, সময়ও দামি, জায়গাও দামি, আমি রসুল ভাষণ দিচ্ছ দামি। যেভাবে করে আজকের সম্মান বেশি, আজকের এলাকার সম্মান বেশি, সেইভাবে আমি ঘোষণা দিচ্ছি, ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। নবীজি ঘোষণা দিলেন, এটা আমার বিদায় ভাষণ। আগামী বছর আমার সাথে তোমাদের দেখা হবে না,
হয়তো নাও হতে পারে, কিন্তু আমি ঘোষণা দিচ্ছি আজকের দিনটা যেমন পবিত্র, মাসটা যেমন পবিত্র, সময়টা যেমন পবিত্র, অনুরূপভাবে সকল মানুষের সম্পদ, সকল মানুষের ইজ্জত আরেকজনের জন্য পবিত্র। সুবহানাল্লাহ। কেউ যেন কারো ইজ্জত নিয়ে টানাটানি না করে। কেমন কথা চিন্তা করলেন? আরাফাতের ময়দানের যে সম্মান, একজন মানুষের সম্পদের সেই সম্মান। সুবহানাল্লাহ। পুরা জবল রহমত মক্কা শরীফের জিলহজ মাসের যে সম্মান, একজন মানুষেরও তার সম্মান, মানুষের সম্পদ, মানুষের ইজ্জত। কোনো মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করা যাবে না, কোনো মানুষের সম্পদ নিয়ে টানাটানি করা যাবে না। তার মান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। হিউম্যান রাইটস, মানবাধিকার তিনি প্রতিষ্ঠা করেছেন। একজন মানুষের অধিকার পরিপূর্ণ দিতে হবে। তুমি যেন অন্য জনের মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করো, তোমার ইজ্জত চিনিমিনি খেলবে, তুমি বেইজ্জত হবা। তুমি যদি আরেকজন মানুষের রক্ত নিয়ে টানাটানি করো, নিশ্চয় তোমার রক্ত নিয়ে টানাটানি হবে। তুমি যদি আরেকজন ঘরের মেয়ে নিয়ে টানাটানি করো, নিশ্চয় তোমার মেয়ের অবস্থা আর বেশি কঠিন হবে। সকল মানুষের ইজ্জতের গ্যারান্টি দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মানুষ মানুষকে খুন করে টাকার লোভে, সম্পদের লোভে, ক্ষমতার লোভে। সেদিন উসমান শরীফ হাদিকে গত জুমাবার জুমার নামাজের পরে প্রকাশ্য দিনে তাকে গুলি করেছে, তাকে গুলি করেছেন। গতকাল সে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে ঘোষণা দিলেন, মানুষ হত্যা করা এত পাপ, পৃথিবীর সমস্ত মানুষ যদি সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে গেলে যত সহজ, তার চাইতে বেশি কঠিন হলো একজন মানুষকে হত্যা করা। রাসূল বলেছেন, লাজাওয়ালুদ দুনিয়া আহওয়ান, দুনিয়া শেষ হয়ে যাওয়া যত সহজ, তার চাইতে একজন মানুষের ইজ্জত, একজন মানুষের জীবনের মূল্য অনেক অনেক গুণ বেশি। আল্লাহু আকবার। আমরা গেলে রাস্তাঘাটে কত উন্নয়ন দেখি। সেদিন গেলাম পদ্মা সেতুর পাশে, মোবাইল ছবি তুলে আনছে, এত উন্নয়ন করেছে দেশের, এত রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, সব ওয়ান বাই ওয়ান। সবচাইতে বেশি উন্নয়ন হওয়া দরকার ছিল কক্সবাজার রোডের, কিন্তু চট্টগ্রাম থেকে কক্সবাজার রোডের কোনো উন্নয়ন নাই। সেখানে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কত মানুষ জীবন হারাচ্ছে। একমাত্র বাংলাদেশের রাস্তা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার রাস্তা। 64 জেলার সব জেলার মানুষ এই রাস্তা দিয়ে চলে। অধিকাংশ জেলার রাস্তা দিয়ে অধিকাংশ জেলার মানুষ চলে না। কারণ রংপুরে আপনি কয়বার যাচ্ছেন? হয়তো চট্টগ্রাম জেলার মানুষ রংপুরে বছর একবার গেছে, জীবন একবার গেছে। সিরাজগঞ্জে আপনি একবার গেছেন, ডিমলা অনেক পরে একবার গেছেন। আমরা কোরআনের খেদমত করি বলে প্রত্যেক জেলায় আমাদেরকে যেতে হয়, প্রত্যেক এলাকায় যেতে হয়, সবাইকে তো যেতে হয় না। বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ রাস্তার নাম ছিল চট্টগ্রাম থেকে কক্সবাজার, যেটাকে আরকান সড়ক বলা হয়। এই রাস্তার কোনো উন্নয়ন হলো না। এই রাস্তার উন্নয়ন হলো শুধু মানুষ হত্যা, এই রাস্তার উন্নয়ন হতো শুধু গাড়ি অ্যাক্সিডেন্ট প্রতিদিন। এটা কিন্তু 6 লাইনের করা সুন্নত নয়, নফল নয়, ফরজ আইন ছিল, কিন্তু এদিকে গুরুত্ব দেওয়া হয় না। যাক, এত বেশি বেশি উন্নয়ন হয়েছে, পদ্মা সেতু দেখে আশ্চর্য হয়ে গেলাম। তখন রসুলের হাদিস মনে পড়ল। আল্লাহর হাবিব বলেছেন, পুরা পৃথিবীর উন্নয়ন এক জায়গায় রাখলো একজন মানুষের রক্তের সামনে কিছু নয়। একটা মানুষ খুন হওয়া আর পুরা পৃথিবীর উন্নয়ন হওয়া, সব উন্নয়নের চাইতে একজন মানুষের রক্তের দাম বেশি। আল্লাহু আকবার। রাস্তাঘাটের এত উন্নয়ন, এত ফ্লাইওভার, এত সড়ক, এত উন্নত রাস্তা, এরপরও ক্ষমতা থেকে যেতে হলে কেন? মানুষের রক্ত নিয়ে টানাটানি করেছে, মানুষ খুন করেছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই মানুষ খুন করাটা সমস্ত উন্নয়নের চাইতে মারাত্মক অপরাধ। ঠিক কিনা বলেন? এর চাইতে বড় অপরাধ আর কিছু নাই। কি খুন করা? মানুষ খুন করা। রাসূলুল্লাহ বিদায় হজ্জের ভাষণে 2 নম্বর পয়েন্টে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহু আকবার। যে ব্যক্তি একজন মানুষকে খুন করেছে, কয়জন? একজন। আপনাদের অসুবিধা হচ্ছে?
একজনকে খুন করেছে, সে যদি পুরা পৃথিবীকে সাজায় ফ্লাইওভার দিয়ে রাস্তা দিয়ে উন্নয়ন করে, নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন কোরআন শরীফে, সে অবশ্যই জাহান্নামে যাবে। হাজারো উন্নয়ন তার পায়ের নিচে চলে যাবে, কারণ সে মানুষের রক্ত নিয়ে খেলা খেলেছে। ফাজাজাউহু জাহান্নাম, তার ঠিকানা কি? জাহান্নাম। অনেকে বলে হুজুর যে উন্নয়নটা হয়েছে, আমি সব উন্নয়ন তো মানুষের রক্ত দিয়ে শেষ করে দিয়েছে। এই উন্নয়ন পিছনে মানুষের রক্ত আছে, হিসাব করে দেখা যাবে যেই পরিমাণ উন্নয়ন হয়েছে সেই পরিমাণ পানি, সিমেন্ট, ইট যাবা গেছে, তার মতো রক্ত গেছে। ও আমার ভাইয়েরা, ১৫০০ বছর আগে দয়াল নবী বিদায় হজের ভাষণে বলে দিলেন, আজকের দিন যেমন সম্মানিত, মাসটা যেমন সম্মানিত, এলাকাটা যেমন সম্মানিত, জিলহজ মাস সম্মানিত, আরাফাতের দিন সম্মানিত, এই জবলুর রহমত সম্মানিত, তার চাইতে বড় সম্মান হলো একজন মানুষের ইজ্জত। মানুষের ইজ্জত বেশি দাম। কবি বলেন, কাবা বুনিয়াদে খলিলে আসগর আস্ত, দিল বুজুর্গা হে জলিলে আকবার আস্ত। তোমার যদি মনে চায় কাবা শরীফ ভাঙতে পারো, কাবা শরীফ ভাঙলে যত গুনাহ হবে তার চাইতে মারাত্মক গুনাহ হলো মানুষ মারা। কারণ কাবা শরীফ নির্মাণ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, মানুষ নির্মাণ করেছেন, মানুষ সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ। বলুন, কাবা ভাঙ্গা বেশি অপরাধ নাকি মানুষ মারা বেশি অপরাধ? আরো যদি কোনটা বেশি অপরাধ? মানুষ মারা। আপনি হয়তো রাজনৈতিক কারণে আমার সাথে রাগ করতে পারেন, কিন্তু চিন্তা করে দেখুন, আপনার ছেলেকে যদি মেরে ফেলে আপনার কেমন লাগবে? আপনার বাবাকে যদি মেরে ফেললে আপনার কেমন লাগবে? আপনার মেয়েটাকে যদি মেরে ফেললে আপনার কেমন লাগবে? যাকে মারতেছে উসমান শরীফ হাদি, সে তো আরেকজনের বাবা, ছোট্ট সন্তান তার আছে, তার স্ত্রী আছে, আরেকজনের স্বামী, তার মা বাবা আছে। সে মারা যাওয়ার আগে বলেছিল, আমাকে যদি সত্য কথা বলার কারণে মেরে ফেলে আমার সন্তানদেরকে তোমরা একটু দেখে নিও, তবে মনে রাখিও আমি মারা যাওয়ার পর আমার সন্তান হক কথা বলবে, উনি মারা যাওয়ার পর ওনার সন্তান হক কথা বলবে, এই প্রজন্ম থেকে রক্ত দিয়ে হকে বের হবে, কোনোদিন বাতিলের সামনে আমরা মাথা নিচু করব না। আল্লাহু আকবার! কি কথা তিনি বলে গিয়েছিলেন, বুলেটের মতো। তার প্রত্যেকটা কথা ছিল বুলেট। তিনি শুধু ভারতের বিরুদ্ধে বক্তব্য দিতেন, তিনি আল্লাহকে ভয় করেছেন, ভারতকে বিন্দু পরিমাণ পাত্তা দেয় নাই। সেজন্য তাকে আজকে দুনিয়া থেকে শহীদ হতে হয়েছে। উনি বলছিলেন, আমার প্রজন্মের লোকেরা হক কথাই বলে যাবে, একদিনের জন্য মাথা নিচু করবে না। দায়িত্ব দিয়ে যাচ্ছি, সবাই যাতে হক কথা বলে। সুবহানাল্লাহ! মৃত্যুর মুখে কথাগুলো কি আশ্চর্য আশ্চর্য কথা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি হাদিকে জান্নাতের মেহমান বানাইয়া দাও। আল্লাহ তুমি হাদিকে শহীদ আবু বকর, শহীদ ওমর, শহীদ উসমান, শহীদ আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, শহীদ আবু সাঈদ মুক্ত, তাদের সাথে ওসমান শরীফ হাদিকে জান্নাতে জায়গা করে দাও। আরো জুড়বেন আমিন। তিনি বাংলাদেশের জন্য একটা আদর্শ, হকের জন্য একটা আদর্শ, মাথা নিচু না করার জন্য বাতিলের সামনে একটা আদর্শ। সবাইকে সত্যের উপরে বাবা থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বিদায় হজের ভাষণে সমস্ত মানুষের সম্পদ, ইজ্জত, জান এর গ্যারান্টি দিয়েছিলেন। আজকে যারা অন্যজনের সম্পদের উপর আমরা আঘাত করতেছি, ক্ষমতার লোভে প্রকাশ্যে দিনে পাথর মেরে মানুষ খুন করতেছে, ঠিক কিনা? ভিডিওতে আপনারা দেখতেছেন না, কি বা পাথর মারতেছে? এটা কি সহজ কথা ভাই? ৫ই আগস্টের পরের কথা বলতেছি, একজন দুইজন নয়। রিপোর্ট অনুযায়ী প্রায় ২০০ মানুষকে হত্যা করা হয়েছে শুধু দলীয় কুন্দলের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? রাসূলুল্লাহর বিদায় হজের ভাষণ যদি আজকে আমাদের দেশে মানা হতো, একজন মানুষও খুন হতো না। যে দল করুন না কেন, আমরা মানুষের পক্ষে আছি কি নাই? মানুষের রক্তের পক্ষে, ইজ্জতের পক্ষে আপনাকে থাকতে হবে। না হয় আপনার ইজ্জত নিয়ে টানাটানি হবে, আপনার রক্ত নিয়ে টানাটানি হবে, আপনার বংশের সন্তান নিয়ে টানাটানি হবে। এই নিরাপত্তার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে রাসূলের দিকে, ফিরে যেতে হবে কোরআনের দিকে। কোরআনই আমাদের গ্যারান্টি দিতে পারে সম্পদের, ইজ্জতের, জানের। রাসূলের ভাষণে আমাদের ইজ্জতের জানের গ্যারান্টি দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ নাম্বার বললেন, ফারাহিমাল্লাহু সামিআ মাকালাতি ফাওয়াহা, ফারাহিমাল্লাহু মান সামিআ মাকালাতি ফাওয়াহা।
১,৫০০ বছর আগে দয়াল নবী বিদায় হজের ভাষণে আমি শরীয়তুল্লাহ সহ আমাদের জন্য স্পেশাল দোয়া করে গেলেন। নবীজি বললেন বিদায় হজের ভাষণে যে সমস্ত আলেম ওলামারা মসজিদের মিম্বারে বসে আমার কথাগুলো মানুষের কাছে পৌঁছাইয়ে দিবে, তাদের জন্য আমি রসুল স্পেশাল দোয়া করতেছি। সুবহানাল্লাহ বলেন না? হক কথা বললে অনেকের মন খারাপ হতে পারে, কিন্তু রসুল খুশি হয়ে আমাদের জন্য দোয়া করেছেন। আল্লাহর কসম, কোনো দলের পক্ষে আমরা কথা বলি না, শুধু আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্য কথাগুলো বলতেছি। রসুল বললেন আমার এই কথাটা মানুষকে যারা পৌঁছাইয়া দিবে ফারাহিমাল্লাহ, আল্লাহ তাদের উপর স্পেশাল রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সেজন্য ইলিশ মাছের দর, ইলিশ মাছ যখন ২,০০০-৩,০০০ টাকা কেজি হয়, জিনিসপত্রের দাম যত বেশি হোক না কেন, আগে আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি আলেমদের কাছে পৌঁছাইয়া দেন। যেভাবে হোক মানুষ দাওয়াত দিয়ে হুজুরকে বলে হুজুর আপনাকে খাইতে হবে, এটা কোনো হুজুর জোর করে খাচ্ছে না। আল্লাহ নবী দোয়া করেছেন আলেমদের জন্য, আলেমদেরকে মানুষ সব জায়গায় দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে। আপনি হক কথা বলতে দেখুন, ইলিশ মাছটা আগে আপনাকে খাইতে হবে, দেশি মুরগি আগে আপনাকে খাইতে হবে। আপনি হক কথা বলবেন আর আপনার জন্য খাবারের ব্যবস্থা, টাকা পয়সার ব্যবস্থা, সম্পদের ব্যবস্থা কে করে দিবেন? সুবহানাল্লাহ বলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করলেন আল্লাহুম্মা শাত্তিত আরযাকাল উলামা। আম্মা জানা আয়েশা বললেন আল্লাহ রে, আলেমরা হক কথা বলতে গিয়ে বিভিন্ন জায়গায় যাবে, ও আল্লাহ তোমার কাছে দোয়া করে আমি নবীর রওজাতে বসে আলেমদের রিজিকের ব্যবস্থা সবখানে ছড়াইয়া দাও। সুবহানাল্লাহ। আগের যুগে তো এমন ছিল, মুরগি একটা জবাই করতে হুজুরের কাছে আগে হুজুরকে রান দিতে হবে, হুজুরকে না খাওয়াইলে উনি কাউকে খাওয়াইতে পারে না। এটা হুজুরের লোভের কারণ নয়, হক কথা বলার কারণে। কিরে ভাই, হক কথা বলার কারণে। বাংলাদেশে এমন কোনো জায়গায় নেই আমরা পৌঁছি নাই, সব জায়গায় আমাদেরকে যেতে হয়। সব জায়গায় কি আয়োজন করে, কি ডেকোরেশন করে, কি গেট দেয়, কি কত কিছু করে। রসুল আমি তো সে যোগ্য নয়। তখন মনে পড়ে রসুল্লাহ বিদায় হজের এই ভাষণটা, রসুল্লাহ বলছেন ফারাহিমাল্লাহ, আল্লাহ স্পেশাল রহমত করবে যে আমার বিদায় হজের ভাষণটা মানুষের কাছে পৌঁছাইয়া দিচ্ছে। হক কথাগুলো বলার জন্য দেশ দেশান্তরে ছুটে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। মানুষের ভালোবাসাকে আমরা আশ্চর্য হয়ে যাই। গত জুমার নামাজ পড়ার আগেই 1 মাস আগে বিমানের টিকিট করে দিয়েছে আমার জন্য। হুজুর নামাজ পড়ে তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে আসতে হবে, এরকম একটা দুইটা নয়, কতগুলো বিমানের টিকিট পড়া আছে শুধুমাত্র দিন প্রচার করার জন্য, কোরআনের কথা বলার জন্য, হক কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ। আজকেও আমাকে 3-4টে মাহফিলে যেতে হবে, সবখানে গিয়ে হাজিরা দিতে হবে, শুধু দিন প্রচার করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালামু আন্নাল কুলুবা লা তাগুল্লু আলা সালাসাতি আশিয়া। দুনিয়ার মানুষরা 4 নম্বর মেসেজ দিচ্ছি, তোমরা সবাই জেনে রাখো যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি 3টা জিনিসের প্রতি তোমাদের অন্তর যাতে খেয়ানত না করে। 1 নম্বর ইখলাসুল আমালি লিল্লাহ, 2 নম্বর ওয়ামিন্না নাসিহাতুন ওয়া মানাসিহাতুন লিউলিল আমরি, 3 নম্বর ওয়ালুজুমি জামাআতিল মুসলিমিন। 4 নম্বর মেসেজ। কয়টা মেসেজ দিয়েছিল? 17টা মেসেজ। কোন ভাষণে? বিদায় হজের ভাষণ। ভাষণটা কয় মিনিটে ছিল? 27 মিনিটের। উপস্থিত ছিলেন 1.25 লক্ষ সাহাবা একরাম। রাসূল বললেন 3টে জিনিসের দিকে তোমার অন্তর যাতে খেয়ানত না করে। 1 নাম্বার, সব কাজ করবা ইখলাসুল আমল, অন্তরকে বিশুদ্ধ করবা আল্লাহকে খুশি করার জন্য। সেজন্য কিয়ামতের দিন যে সমস্ত বক্তারা মানুষকে খুশি করার জন্য বক্তব্য দেয় তাদেরকে জাহান্নামে যেতে হবে, ঠিক কি না? আমাদের অনেক হুজুররা বক্তব্য দিত না যে অমুক প্রধানমন্ত্রী জান্নাতি, যেহেতু সে মসজিদ করেছেন। এরকম খুশি করার জন্য, টাকা পাওয়ার জন্য এরকম যে বক্তব্য দেয় তার জন্য জাহান্নাম ওয়াজিব। ১,৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ঘোষণা দিয়েছেন। কথা বলবা আল্লাহকে খুশি করার জন্য। কোনো প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য তাকে জান্নাতের টিকিট দিয়ে দিও না ভাই। তুমি জান্নাতের টিকিট দিয়ে দিচ্ছ, কালকে তো সে দেশ থেকে পালিয়ে গেছে, এখন জান্নাত পাবে কই? সে যেখানে গেছে সেখানে তো জানাজা হবে কিনা, দাফন হবে কিনা, হুজুর হতো না সেখানে, তো জান্নাতের টিকিট কেন দিচ্ছ? সেই জন্য হক কথা বলতে হবে সব সময় আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? 2 নাম্বার ওয়া মানাসিহাতুল উলামার, যারা দ্বীনের পক্ষে কাজ করে নেতৃবৃন্দ, তাদের জন্য কল্যাণকামী হবা,
তাদেরকে সৎ উপদেশ দিবা, ভালো ভালো কথা বলবা। 3 নম্বর ওয়ালুজুম জামাআতুল মুসলিমিন, সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবা। তোমাদের মধ্যে যদি ফিরকাবন্দি হয়, ফিতনাবাজ হয়, তাহলে তোমরা কখনো ক্ষমতায় যেতে পারবে না, কোরআন দিন হাদিসের কথা প্রচার করতে পারবে না। সুবহানাল্লাহ। 4 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাওযুউন ওয়া দামাল জাহিলিয়াতি মাওযুআতুন ওয়া রাবাল জাহিলিয়াতি মাওযুআ। আল্লাহু আকবার বলেন। 4 নম্বর মেসেজ দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে বিদায় হজের ভাষণে ঘোষণা দিচ্ছি, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাওযুউন। জাহেলি যুগের যত বিধান ছিল সব আমার পায়ে নিচে দিলাম। আজকে থেকে জাহেলি যুগের কোনো কাজ ইসলামে চলবে না। 1 নম্বর দিমাল জাহিলিয়াতি মাওদুআতুন, জাহেলি যুগে রক্তপাতের বিধান ছিল, আমি রাসূল ঘোষণা করলাম আজকে থেকে সেই রক্তপাত বন্ধ। 2 নম্বর রাসূল বললেন, আজকে থেকে আমি রিবাল জাহিলিয়াতি মাওদুআতুন, জাহেলি যুগে যে সুদের প্রথা ছিল সুদকে হারাম করে দিলাম। প্রথম আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুদ আমি রাসূলুল্লাহ রহিত করে দিলাম। আজকে থেকে কোনো সুদের লেনদেন চলবে না। সুবহানাল্লাহ। কিসের লেনদেন ভাই? সুদের লেনদেন। 1500 বছর আগে রাসূল বলেছিলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় মুসলিম রাষ্ট্র, সুদের লেনদেন আছে কি নাই? বাংলাদেশের যত ব্যাংক আছে 90% ব্যাংক সুদ দিয়ে পরিচালিত, আর শতকরা 95% মানুষ এই সুদী ব্যাংকের সাথে লেনদেন করতেছে। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, 3 বার, তৃতীয়বার আল্লাহর কসম করে বলতেছি, সুদী ব্যাংকের সাথে যারা লেনদেন করে তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। হুজুর আপনি এগুলো কি বলেন? এটা তো এক জগৎ। আমি লেনদেন করতেছি অমুক ব্যাংকের সাথে, আমি কোনো ব্যাংকের নাম নিচ্ছি না, অমুক ব্যাংকের সাথে। বাংলাদেশে কয়েকটা 2-1টা ব্যাংক ছাড়া বাকি ব্যাংক সবগুলো সুদ। যেমন ইসলাম ব্যাংক, সুদ নাই। কারণ আমি ইসলাম ব্যাংকের পক্ষে দালালি করতেছি না, সত্য কথা সেটা। আমি নিজেই সেখানে নিয়ে গবেষণা করেছি। ওরা আপনাকে গ্যারান্টি দিবে যে আপনার সম্পদের লাভও হতে পারে, লসও হতে পারে, এজন্য সুদ মুক্ত হয়ে গেল। যেমন হিন্দুরাও পাঁঠা জবাই করে, মুসলমানরাও ছাগল জবাই করে। মুসলমানেরটা হালাল, হিন্দুরটা হালাল, হারাম। তার কারণ কি? মুসলমানও জবাই করতে গিয়ে আল্লাহর নাম নেয়। 2 নম্বর মুসলমানের নিয়তটাকে আল্লাহকে খুশি করার জন্য, আর হিন্দুরা ভগবানের নাম নেয়, ওরা কল্লা কেটে ফেলে। শুধু নিয়তের কারণে ওটা হারাম, এটা কি হালাল। ইসলাম ব্যাংক যারা পরিচালনা করে তাদের সবার নিয়ত শুদ্ধ। তাদের নিয়ত হচ্ছে হিসাব করে জাকাত দিতে হবে এবং লাভ লস দুইটাই ভাগ নিতে হবে। অন্যান্য ব্যাংকে যান, ডাইরেক্ট আপনাকে লাভের কথা বলে ফেলবে, এত% লাভ আমরা দেব। আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন এত% লাভ। 1500 বছর আগে বিদায় হজের ভাষণে রাসূল সম্পূর্ণ হারাম ঘোষণা করে দিয়েছেন। শুধু হারাম বলে নাই, রাসূল যে কথাটা বলেছেন আশ্চর্য কথা। রাসূল বলেছেন, যে ব্যক্তি সুদী ব্যাংকের সাথে লেনদেন করে 1 টাকা সুদ খায়, সে নিজের মায়ের সাথে 36 বার জিনা করে। কয়বার? 36 বার 1 টাকা সুদ খাইলে। আর 100 টাকা সুদ খাওয়া মানে 36 শতবার, 3600 বার মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। আমি অনেক মাহফিলে চ্যালেঞ্জ করি, আপনারা যদি মায়ের সাথে একবার জানা করেন আমি 1 লক্ষ টাকা দেবো। সবাই বলে, হুজুর আপনি আলেম হয়ে কথা কেন বলেন? তা হামসুর রাসূল বলেছেন, মায়ের সাথে জানা করলে যত গুনাহ, তার চাইতে বড় গুনাহ হচ্ছে সুদী ব্যাংকের সাথে লেনদেন করা। আপনি টাকার জন্য বড় ব্যাংক গেছেন, বিভিন্ন বিদেশি ব্যাংকে গেছেন, বিদেশি আপনি ইন্স্যুরেন্সে গেছেন, কিন্তু আপনি নামাজি, আপনি মুত্তাকি, আপনি কোরআন পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, আল্লাহকে খুশি করার জন্য এটাও করলেন, দুনিয়ার লেনদেন করার জন্য, আপনি মাল এলসি করার জন্য আপনি সুদী ব্যাংকে লেনদেন করেছেন, তাহলে আপনার সব আমল নষ্ট হয়ে যাবে। আপনি নিজের মায়ের সাথে জানা করতেছেন। ও আমার ভাইয়েরা, এখন তওবা করা দরকার। এখন যদি ঈমান থাকে এখন তওবা করেন। আগামীকাল শনিবার, পরশুদিন রবিবার ব্যাংক খুলবে, আমি সেই ব্যাংক থেকে আমার লেনদেন সরাই ফেলবো। কারণ আমার ব্যবসা বড় নয়, আমার লেনদেন বড় নয়, আমার আখিরাত বড়। আমার খবরে যেতে হবে, হাসরে যেতে হবে, রাসূলের সামনে হাজির হতে হবে, আল্লাহর দরবারে হাজির দিতে হবে। সুদী ব্যাংকের সাথে যারা লেনদেন করে, সে আমার মুসল্লি হোক, আমার দায়িত্বশীল হোক, কমিটি হোক, যে হোক না কেন, তার ইবাদত নষ্ট, কোনো ইবাদত কবুল হবে না, হবে না, হবে না।
চাকরি চলে গেল এ কথা বলবো, হক কথা বলবো, দুনিয়াতে মামলা খেলে এ কথা বলবো, সুদী ব্যাংকের সাথে যারা লেনদেন আছেন তাদের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না। তওবা করুন, এখনই তওবা করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দেওয়ার সাথে সাথে হাদিস সাক্ষী সমস্ত মানুষরা সুদ বন্ধ করে দিয়েছেন। আরো সুদ হচ্ছে চক্রবৃদ্ধি হারে। চক্রবৃদ্ধি হার বুঝেন? চক্রবৃদ্ধি হার মানে আপনি 1000 টাকা রাখছেন, 1 বছর পরে 1100 টাকা হলো, 1100 টাকার উপর আবার লাভ, 1100 টাকার উপর 1200 টাকা, সেটার উপর লাভ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কয় মিনিট দিয়েছিলেন? কয়টা পয়েন্ট বলেছিলেন? মাশাআল্লাহ, মনে রাখবেন। আজকে আমরা 5টা পয়েন্ট কথা বলেছি। রাসূলের বিদায় হজের বাকি কথাগুলো আগামী জুমা ইনশাআল্লাহ। অনুরোধ জানাচ্ছি, আমার নবী সেই বিদায় হজের ভাষণটাও শোনা ফরজ, আমল করা ফরজ। আজকে যে সময় শেষ হয়ে গেছে, সেই জন্য আমি আর বাড়াচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির বিদায় হজের ভাষণগুলো শোনা আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইয়ুবী মিডিয়া,